আচ্ছা, দেখেন এরকম একটা ক্লায়েন্ট ফিডব্যাক সেকশন আমরা করতে চাইতেছি। তো পোর্টফোলিওতে তো এরকম একটা ক্লায়েন্ট ফিডব্যাক সেকশন আমি যদি ফুল স্ক্রিন দেই, তো ফুল স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে যে ক্লায়েন্টগুলো রয়েছে। হুম ক্লায়েন্টগুলো রয়েছে, যে ক্লায়েন্টের ছবি, ক্লায়েন্টের যে উক্তি এবং ক্লায়েন্টের নাম ধাম। ঠিক আছে, এবং প্রত্যেকটা আলাদা আলাদা ছবি। তো আমরা এক সাইডে ছবি রেখেছি, এক সাইডে আমাদের ক্লায়েন্টদের উক্তি এবং ক্লায়েন্টের নাম এবং কর্ম দিয়েছি। তো আমরা এখন একটা কাজ করি, আমরা চলে যাই আমাদের ভিএস কোডে। তা আমরা এখানে ক্লায়েন্ট ফিডব্যাক সেকশন আগেই করে রাখছি প্র্যাকটিস করার জন্য, কিন্তু এখন এই ফুল কোডটা আপনাদের আবার করে দেখাচ্ছি। ঠিক আছে, তো আবার করে দেখানোর জন্য আমি কি করতেছি, আমার পুরো ক্লায়েন্ট ফিডব্যাক সেকশনটা আমি আপাতত আহ, আবার পুনরায় শুরু করব। তো আমি মুছে দিচ্ছি, আমি লিখলাম সেকশন, এখানে যে ক্লায়েন্ট ফিডব্যাক কথাটা লেখা আছে আমি এটা কি করি দিয়ে দেই, দিয়ে দিলাম। তারপরে আমি কি করলাম, যথারীতি প্যাডিং একটু কম নিচ্ছি, মার্জিন একটু বেশি নিচ্ছি। তো তারপরে আমি যে কাজটা করব সেটা কি, সেটা হচ্ছে আমার এখানে কন্টেইনার রো কলাম নিয়ে আসবো। তাহলে কন্টেইনার রো কলাম, তো কলাম আমি ঠিক আগের মতো যে ভাই লার্জ স্ক্রিনে 3টা করে, 3 4 12, মিডিয়াম স্ক্রিনে 2টো করে 6 6 12, আর স্মল স্ক্রিনে পুরো 12 দিয়ে দিলাম। তো এখন আমি এখানে ছোট্ট করে লিখলাম যাতে বোঝা যায় সেকশনটা, নামটা দিলাম ক্লায়েন্ট। এইভাবে আমার ক্লায়েন্ট নিচ্ছি কয়টা, 6টা, 2 3 4 5 6। ওকে, এবার আমরা এখানে আসি, এখানে আসার পরে আমি একটু এটারে হাফ স্ক্রিন করি এবং দিলাম, এবং আমরা দেখতেছি 6টা এভাবে চলে আসছে। আমি যদি স্ক্রিনটাকে একটু ছোট করি তাহলে আমি দেখতেছি যে এই যে এখানে 3 3 6 দুটা দুটা, এবং আরো ছোট করলে দেখতেছি একটা করে আছে, মানে 12 12 করে। এবং এটাকে একটু বাড়াই, একটু বাড়ালে দেখেন 2টো করে, আর একটু বাড়াই দেখেন 3টা করে। তো তার মানে আমাদের এটা রেসপন্সিভ হয়ে গেছে। এখন এই জায়গায় আমাদের একটা কার্ড বানাতে হবে, তো কার্ডটা আমরা সবসময় কন্টেনারের পাশে লিখি। তো আমাদের কার্ড তৈরি কি হয়ে গেছে, তাহলে আমাদের কার্ড তৈরি হয়ে গেল। এবার আমরা চাইতেছি, এখানে আমরা যেরকম কার্ড দিছি, তো আমরা চাচ্ছি যে সেকশনটার নাম দিয়ে দিতে। তো সেকশনটার নাম আমরা সবসময় রো এর উপরে রাখি। তো আমরা লিখলাম ডট সেকশন টাইটেল। তাহলে আমাদের সেকশনটার নাম হচ্ছে ক্লায়েন্ট ফিডব্যাক সেকশন। তো আমরা এটাকে কপি করে নেই, সেই সাথে এটাকে আমরা পেস্ট করে দিই। তো পেস্ট করে দিলে এখানে আমরা দেখবো আমাদের ক্লায়েন্ট ফিডব্যাক সেকশন চলে আসছে। তো উপর নিচে আমাদের একটু প্যাডিং করে দেই বা মার্জিন করে দেই। তো আমি লিখলাম PY3 যথারীতি, উপর নিচে হালকা একটু গ্যাপ। এবার প্রত্যেকটা ক্লায়েন্টকে আমার কার্ড দিতে হবে। তাহলে প্রত্যেকটা ক্লায়েন্টকে কার্ড দেওয়ার জন্য আমার একটাতে করব, সবগুলোতে করতে হবে। তাহলে এখানে আমার যে ক্লায়েন্ট কথাটা লেখা আছে আমি এটাকে কপি করে আমি এটাকে সার্চে দিয়ে দিই আপাতত, এবং একটাকে চেঞ্জ করব, সবগুলাকে চেঞ্জ করতে হবে। তো এখানে আমি কি করতেছি, সরি এখানে ক্লায়েন্ট আরো বেশ কয়েক জায়গায় ক্লায়েন্ট আছে, সো আমি এই ক্লায়েন্টটাকে চুজ করব না। আমি কি চুজ করব, এটা হচ্ছে আমার রো কলাম। ঠিক আছে, আমি এটা ক্লিয়ার করি আগে। এটা হচ্ছে আমার রো কলাম। তো কলামের ভিতরে আমি আবার কন্টেনার রো কলাম খুলি। তাইলে তাহলে প্রথম যে আমার রোটা ছিল বা প্রথম যে কলাম ছিল সেটাকে আমি লিখি মেইন কলাম। ঠিক আছে, তো যতগুলো এখানে এভাবে আছে সবগুলোর গায়ে যেন মেইন কলাম কথাটা লেখা এসে যায়। কপি করলাম, এখানে দিলাম রিপ্লেস। হুম আপাতত এই মেনটা মুছে দেই যাতে ডুপ্লিকেট না হয়। আর আবার আমি কপি করলাম, এটা দিলাম সার্চ। তো 5 জায়গায় বা 6 জায়গায় সব জায়গায় আমার কি এসে যাবে, মেইন কলাম কথাটা এসে যাবে। তো দিয়ে দেই, 5 আসার উচিত উচিত ছিল 6 আসা। তো যাই হোক, সব জায়গায় আমার মেইন কলাম কথাটা এসেছে। আচ্ছা ঠিক আছে, যেভাবে আসছে আমার পছন্দ হয় নাই, কন্ট্রোল জেড দিলাম। আমি এখানে কি করি, আমি 2টা স্পেস দিয়ে দিলাম।
স্পেস দেওয়ার পরে আমি এইখানে এইবার মেইন কলাম কথাটা লিখে দিই, মেইন কলাম। তো মেইন কলাম কথাটা লিখে দিলাম, এটা কমেন্ট করলাম। এবার আমি এটারে কপি করতেছি, সরি এটাকে রিপ্লেসে দিব, দ্বিতীয়টায় রিপ্লেস, প্রথমটাকে সার্চে। তো দিলাম এবং এটাকে আমি কি করলাম, সার্চে দিয়ে দিলাম। আচ্ছা, দিয়ে দেখি কিরকম আসে। হুম, সবার গায়ে সুন্দরভাবে মেইন কলাম কথাটা আসছে। প্রথমটার গায়ে হয়তো দুইবার চলে আসছে, তো ঠিক আছে, দুইবার থেকে একবার আমি কেটে দিই। ওকে, খুব সুন্দরভাবে আমার কমেন্ট আউট করা হয়ে গেল। কমেন্ট আউট করলাম যাতে পরবর্তীতে আমার কাজ করতে সুবিধা হয়। তো এটা হলো আমার মেইন কলাম। এর আন্ডারে যে থাকবে সে হবে ব্রাঞ্চ কলাম। তাহলে অল্টার শিফট ডাউন অ্যারো নিয়ে নিলাম, মেইনের জায়গায় জাস্ট লিখে দিলাম ব্রাঞ্চ কলাম। ঠিক আছে, তাহলে ব্রাঞ্চ কলাম কেন করলাম, এখানে আমি কন্টেনার রো কলাম আবার করতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে এই ব্রাঞ্চ কলামের উপরেই আমি আবার কি করি, ডট কন্টেনার ডট রো, আর এখানে আমার এটার ভিতরে এই ব্রাঞ্চ কলামটা আসবে। তাহলে ডট কলাম। তা আমার কথা হইতেছে কলাম আপাতত আমি নিচ্ছি 12। ঠিক আছে, আপাতত আমি কলাম নিতেছি 12। তো 12 নিয়ে আমি খুব সুন্দর করে এখানে লিখে দিচ্ছি ক্লায়েন্ট। ওকে, তো এটুকু আমার শেষ। এখন আমার যে মেইন কলাম থেকে আমার যেটা কপি করা দরকার, কপি করলাম, এটাকে দিলাম রিপ্লেসে, এবং এখান থেকে একটা মেইন কলামকে কপি করি, দ্বিতীয়টাকে দিয়ে দেই সার্চে। সো চেঞ্জ হলো, মেইন কলাম ব্রাঞ্চ কলাম সবগুলাতেই চলে আসছে যেটুকু আসা দরকার। তো এখন আরেকটা কাজ করব, এখানে যে কন্টেইনার আছে সমস্ত কন্টেইনারে কার্ড লাগাই দেব, কাহিনী শেষ। একটাতে লাগাইছি, কি করি, এই কন্টেনারটাকে রিপ্লেসে দিয়ে দেই, আর বাকি যে কন্টেনারগুলো আছে সেগুলাকে সার্চে দিয়ে দিই। ইয়েস, আমি রিপ্লেস করব এবং আমরা এখানে চলে যাই। আমরা দেখতেছি সমস্ত ক্লায়েন্টের ভিতরে একটি করে কার্ড চলে আসছে খুব সুন্দরভাবে। কার্ডের থেকে কার্ডে উপর নিচে গ্যাপ নাই। তাহলে আমাদের যে মেন কলামের যে রোটা আছে সেখানে উপর নিচে মানে কি ওয়াই, তাহলে গ্যাপ ওয়াই। ওয়াই আমি বললাম যে ভাই তুমি 3 করে গ্যাপ দাও, মাঝামাঝি একটা নিলাম। আমরা দেখলাম যে সবার উপর নিচে কি হয়েছে, মাঝখানে গ্যাপ হয়ে গেছে, খুব সুন্দরভাবে গ্যাপ এসেছে। এখন আমরা যে কাজটা করব সেই কাজটা হইতেছে যে আমাদের সুন্দর করে যেহেতু গ্যাপ এসেছে, আমরা এখন এই যে কলামটা এটাকে আমরা দুই ভাগে ভাগ করব। একটা হলো ক্লায়েন্টের পিকচার, একটা হলো ক্লায়েন্টের রিভিউ। তাহলে এই যে ক্লায়েন্টকে আমরা দুই ভাগে ভাগ করব। কয় ভাগে? দুই ভাগে। তাইলে এবার ক্লায়েন্টে দুই ভাগে ভাগ করার জন্য আমি বলতেছি কল 6, একটা কলাম নিলাম, অল্টার শিফট ডাউন অ্যারো, সেকেন্ড কলাম নিলাম। তাহলে ক্লায়েন্টের পিকচার, ও সরি, এটা হলো ক্লায়েন্টের রিভিউ। ওকে, তাহলে ক্লায়েন্টের পিকচার আর ক্লায়েন্টের রিভিউ। তাহলে এই পিকচার আমাকে পাইছি কিন্তু, ওকে, আমি এটা ইয়া করি এবং আমি এখানে যাওয়ার পরে আমি দেখতেছি আছে এই যে ক্লায়েন্টের পিকচার, ক্লায়েন্টের রিভিউ। ওকে, তো সুন্দর মতো চলে আসছে, চাইতেছি সবগুলাতে যেন আসে। তাহলে এই যে ব্রাঞ্চ কলাম যত জায়গায় আছে এটাকে আমি কোথায় ফেলাই দেই, রিপ্লেসে, নতুনটাকে, এবং সেই সাথে ব্রাঞ্চ কলাম পুরোনোটাকে দিয়ে দেই সার্চে, রিপ্লেস, এবং আমরা দেখতে পাচ্ছি ক্লায়েন্ট পিকচার, ক্লায়েন্ট রিভিউ খুব সুন্দরভাবে চলে আসছে। তো এখন আমরা যেই কাজটা করতে যাচ্ছি, পিকচারের ঘরে পিকচার বসায় দেব, রিভিউয়ের ঘরে রিভিউ বসায় দেব। তো আগে পিকচারটা বসায় দিই, একটার যে কোনো একটার বসায় দিই। তো প্রথমটারই বসাই। পিকচারের যে আমরা যে ট্যাগ দিয়ে করি সেটা হলো আমাদের ইমেজ ট্যাগ। তো
আমরা ইমেজ ট্যাগ ইউজ করলাম। ইমেজ ট্যাগ ইউজ করে আমি লিখলাম ইমেজেস, এবং আমি ক্লায়েন্ট ফিডব্যাকের একটা ফোল্ডার আগের থেকেই বানায় রাখছি, এবং এর ভিতরে আমি হচ্ছে কি করতেছি, পিকচারটা রেখেছি, সো যাতে আমার পিকচারটা সহজে চলে আসে। পিকচারটা আসছে, কিন্তু পিকচারটা এই রিভিউকে খায় ফেলছে, ঠিক আছে, গ্রাস করছে। তাহলে পিকচারটাকে আমার রেসপন্সিভ করতে হবে যাতে এই ক্লায়েন্ট রিভিউ এর সাথে টাচ না করে পিকচারটা। তো সেই রেসপন্সিভ করার জন্য আমাকে একটি ক্লাস নিতে হবে, ইমেজ ফ্লুইড নিলাম, এবং দেখলাম যে এবার আর গ্রাস করতে পারে না। এখানে হালকা একটু গ্যাপ আছে, এই গ্যাপটাও আমরা দূর করে দিতে পারি। সেই গ্যাপটা দূর করার খুব ভালো একটা ওয়ে আছে। আমি যে কলাম থেকে গ্যাপ, আমি বলতেছি স্টার্ট থেকে তুমি যে প্যাডিংটা নিছো সেটা 0 করে দাও। তো এই যে গ্যাপটা চলে গেল। তো পিকচারটা হালকা একটু আমি রাউন্ডেড করতে পারি, দেখতে সুন্দর লাগবে। পিকচার হালকা একটু কাটলো চার কোণা দিয়ে, এবং সেই সাথে এখন আমি যে কাজটা করব, আমি ক্লায়েন্টের রিভিউ সেকশনে একটু কাজ করব। তো ক্লায়েন্টের রিভিউ সেকশনে কাজ করার জন্য তার আগে যে অল্টারনেট আমি CF1 দিয়ে দেই পিকচারের নাম। ওকে, তাহলে ক্লায়েন্টের রিভিউ সেকশনে কাজ করার জন্য আমাকে যে জিনিসটা করতে হবে, এই রিভিউ আসতে হবে। রিভিউ এসে আমি তো প্রথমেই, আমি যেহেতু কার্ড নিছি, সো আমি কার্ডের টাইটেল ইউজ করি যাতে গ্যাপগুলো অটো চলে আসে, ক্লাস কার্ড টাইটেল। ওকে, সো আমি জাস্ট এমনি কিছু নিয়ে নিলাম, এখানে যাই, সুন্দর মতো আসছে। হুম, তো এখন আমার কথা হচ্ছে যে আসছে, আমি এটাকে একটু কোটেশন মার্ক করে দেই। ওকে, তো এখানে একটু কোটেশন দিয়ে দিলাম, এবং আমি যদি চাই যে একটু ফন্টের একটু বোল্ড আকারে ফন্ট আসুক, এই ফন্ট একটু বোল্ড আকারে চলে আসছে। ওকে, আবার আমি যদি চাই যে বাবা লেখাগুলো একটু ফন্ট ফ্যামিলি একটু কার্সিভ হোক, বা একটু হাতের লেখার মতো করে আসুক, এটাও পসিবল, যে তার রিভিউগুলো এরকম হাতের লেখার মতো করে দেওয়া। হ্যাঁ, তো এভাবে আপনারা আপনাদের মন মতো বা চাহিদা মতো চাইলে করে নিতে পারবেন। তো আর চাইলে যদি বলেন যে না ভাই, স্টাইলটা আমার কি হয়নি, পছন্দ হয়নি, তো আপনি চাইলে এভাবে বাদও দিতে পারেন। ওকে, তো হয়ে গেল। এবার কি করব, তাহলে এটা হলো কার্ড টাইটেল। এবার আমরা কি করি, কার্ডের একটা বডি দেই। হ্যাঁ, তো এখন এক কাজ করি, আরেকটা ডিপ নিলাম। আপনি চাইলে কার্ডের বডি দিতে পারেন। তো সেই বডিতে আপনি কি করলেন, ওই লোকের নাম লিখলেন, এসে গেল। তো এখন আমার কথা হচ্ছে, এখানে বডি না দিয়ে এটা যদি আমি একটু সুন্দর করতে চাই, তাহলে কার্ড ফুটার করি, যেখানে একটা ছোট্ট করে সুন্দর করে গ্যাপ দিয়ে দিয়েছে। তো আরেকটা জিনিস, আমরা যেই কোম্পানির হয়ে সে কাজ করবে, তো আচ্ছা ঠিক আছে, এখানে আমি একটু বাড়াই দেই, আই থিঙ্ক খারাপ হয় না। ওকে, একটু বাড়াই দিলাম, হালকা একটু বাড়াই দিলাম। হ্যাঁ, ওকে, তো এখানে এনার নাম লেখা, তো এনার নাম আমি চাইলে ইটালিক অক্ষরে করতে পারি, এটা আসলে বড় কোনো ইস্যু না। তো আমি আই ট্যাগ ইউজ করলাম, ইটালিক। ওকে, একটু জিনিসটা ইটালিক হয়ে আসলো, এবং আমি এখানে একটি ক্লাস চাইলে নিতে পারি। সেটা কি, যে ভাই এটা একটু বোল্ড কালারের আসুক, ইটালিক আসুক, প্লাস একটু বোল্ড কালার আসুক, এবং সেই সাথে আমি আরেকটা চাইলে ডিপ নিতে পারি, যেটা আমি বললাম এবিসি কোম্পানি। ওকে, এই যে আসছে। এবং এটার আগে আমি চাইলে আরেকটা কি দিতে পারি, আমি একটা চিহ্ন দিতে পারি। তো এটা কাট ফুটারের হলো। ওকে, বিউটিফুল। তা আমরা একটাই করেছি, চাইলে সবগুলাতেই আমরা এই জিনিস কপি পেস্ট করে দিতে পারি, তারপরে আমরা চাইলে ছবি
টবি সব চেঞ্জ করে দিতে পারি। তো আমি যে জিনিসটা করছি, আমি এই যে এখানে এই যে ব্রাঞ্চ কলাম, সব কাজই ব্রাঞ্চ কলামে হবে। তো ব্রাঞ্চ কলামের আমরা এটাকে নিয়ে নিলাম, কপি করলাম, এবং এটা যেহেতু আমার নতুন রিপ্লেসে, এবং এদিকে আমরা একটা ব্রাঞ্চ কলাম খুঁজবো, এটাকে দিয়ে দেবো আমরা সার্চে, দিয়ে দিলাম, এসে গেল সব জায়গায় এরকম সুন্দর করে। তো এখন দেখা গেল এটাই তো আসছে। তো আমরা চাইলে সব জায়গায় এরকম হচ্ছে আমরা নিজেদের মতো করে এটা বাকিগুলো কাস্টমাইজ করে নিতে পারি। তো আমার বাকি পিকচারগুলো যে আছে, আমি বাকি পিকচারগুলো দিয়ে দেই সবগুলোতেই। এটা হলো প্রথমটা, তো দ্বিতীয়টায় পিকচার দিয়ে দেই। তো পিকচার দেওয়ার জন্য আমি একটা টেকনিক অবলম্বন করব, হ্যাঁ, টেকনিক অবলম্বন করব। সেই টেকনিকটা হচ্ছে জাস্ট এটাকে কপি করব এবং এই জায়গায় দিয়ে দেবো। দিয়ে দিলে হচ্ছে কি, এই যে প্রথমটা তো আমার, প্রথমটা বাদ, পরেরগুলোতে আমি কি করব, যাব আর একটু করে চেঞ্জ করব, যেটা চেঞ্জ করব সেটা গায়েব হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে আমি 2 লিখে দিচ্ছি, 2। দেখেন একটা গায়েব হয়ে গেছে আর 4টা আছে। দ্বিতীয়টায় যাই, ক্লিক দেই, 3 লিখি, অল্টারনেটে 3 লিখলাম, ওকে। আর 3টা বাকি, ক্লিক দেন, 4 লেখেন, দেখেন আর 2টা বাকি, চেঞ্জ 4। এবার 5 লেখেন পিকচার, যেহেতু আমি এক এক করে পিকচারের নামকরণগুলো এভাবেই করছি যাতে আমাদের একটু সুবিধা হয়, এবং লাস্টেরটাই হলো 6। সিএফ মানে আসলে ক্লায়েন্ট ফিডব্যাক। এবং আমি এখানে যাই, দেখেন এই যে সুন্দরভাবে সমস্ত পিকচারগুলো চলে এসছে। এবং আমার যে নামগুলো চাইলে সুন্দর করে আমরা এডিট করে দিতে পারি। হুম। তো এটা কিভাবে করব, আমাদের যে এই যে এখানে যে আমরা কাজ করছি, এই যে এই জায়গাটা আমি জাস্ট কপি করলাম এবং কি করলাম, সার্চে দিয়ে দিলাম, ওকে। প্রথমটা বাদ, যেহেতু প্রথমটা থেকে আমি করতেছি, পরেরগুলো আহ, আমি একটু চেঞ্জ করে দেই। পরের জন এই লোক, ওকে। তো পরের জন দিয়ে দিলাম, হ্যাঁ, ছোট্ট করে দিয়ে দিলাম। সবাই যে একই জায়গায় থাকবে তা না, ওকে। তো ওনার এরকম দিলাম। তো পরের জন যিনি আছেন তারটাও এরকম চাইলে আমরা সাজাইতে পারি, যে একটা চলে গেছে দেখেন আর 4টা। তা আপনি পরেরটায় যান, পরেরটায় যাওয়ার পরে পরের জনকেও একটা নাম দিয়ে দিলেন। এরকম দিয়ে দিলেন। হুম। পরের জনরে আপনি আবার ক্লিক দেন, ওনাকেও একটা নাম দিয়ে দিলাম। আর ওনার কোম্পানির নাম দিয়ে দিচ্ছি কিউটের ডিব্বা, কিডিং, এই যে, ওকে। বাকিগুলো আপনি চেঞ্জ করলে করলেন, না করলে না করলেন।
তো এইভাবে আর কি আপনারা ক্লায়েন্ট ফিডব্যাক জিনিসটা সাজায় নিতে পারেন আপনারা চাইলে। তো খুবই ইজি, খুবই ইজি। জাস্ট কি করছি আমি পুরো একটা জিনিসকে ফিডব্যাকটাকে একটা কার্ড করছি। তারপরে পিকচারটাকে অর্ধেক করছি, রিভিউটাকে অর্ধেক করছি। আর এই তো পিকচার আর রিভিউকে অর্ধেক অর্ধেক করছি। তারপরে হচ্ছে কি কাজ করেন এবং কি করেন। চাইলে আপনারা আরেকটা কাজ করতে পারেন। সেটা হচ্ছে যে ঠিক আছে যে এখানে যে আপনি বলতে পারেন যে ভাই আমি কোনো ইয়া দিব না, গ্যাপ দিব না, প্যাডিং দিব না। সেটা চাইলে আপনি নিতে পারেন। যেমন এই যে ইনারটাই করলাম যে কোনো গ্যাপ বা প্যাডিং হবে না। হুম? তো কোনো গ্যাপ বা প্যাডিং হবে না। সেটার জন্য আপনি এভাবে লিখতে পারেন যে একটা কমেন্ট থাকবে, সেই কমেন্টের আন্ডারে, ঠিক আছে? যে এখানে লিখে দিলেন, ওকে। তো ফার্স্টে আপনি কি করলেন? ফার্স্টে হলো এটা দিয়ে দেবো আমরা সার্চে। সরি, আমি এই স্পেস বাদ দিলাম। সার্চে এভাবে পাওয়া গেল এবং দ্বিতীয় কথা হচ্ছে সার্চে পাওয়া গেলে আপনি জাস্ট এটাকে কপি করলাম এবং রিপ্লেসে দিয়ে দিলাম। ওকে, বিউটিফুল। তো দেখেন সবার এটা এক এক সাইডে আমি নিয়ে আসতে পারছি। ওকে ভাই, ঠিক আছে। তো মোটামুটি ক্লায়েন্ট ফিডব্যাক সেকশন হয়েছে। আপনি যদি গ্যাপ না দেন আর কি, যদি গ্যাপ দেন তাহলে গ্যাপ দিতে পারেন। ওকে ভাই, পরের ভিডিওতে দেখা হচ্ছে।